তবে এখানে একাধিক ব্যক্তি অভিযোগ করেছে যে একজন ব্যক্তি ভূমিদস্যু বিগত আওয়ামী লীগ সরকার থাকাকালীন দেখা গেছে অনেকে অভিযোগ করছে তাদের বাড়িঘর হামলা করেছে, এমনকি জায়গা দখল করে নিয়েছে বা ঘর দরজাও ভেঙে দিচ্ছে বা একাধিকবার হামলা করেও তাদের বাড়িঘর ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। দফায় দফায় অভিযোগ বা পাল্টাপাল্টি সংঘর্ষ, তবে এখন না। এক সময় এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন একাধিক ব্যক্তি। তবে বিষয় জায়গা সংক্রান্ত নিয়ে একজন ব্যক্তির নাম উল্লেখ করেই একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন কারোর 22 শতক, কারোর 3 শতক, এমনকি কারোর 1 শতক। এ ধরনের জায়গা দখল করে মিথ্যা বা জালিয়াতি দলিল বানিয়ে এই জায়গা মূলত এখন বর্তমান এক কুচক্রী মহল দখল করে রাখছেন। এই অভিযোগ একই এলাকার বাসিন্দা একাধিক ব্যক্তি আর একজন ব্যক্তির বিরুদ্ধেই এমনই অভিযোগ করে। তবে যে ব্যক্তিকে অভিযোগ করেছে নাম উল্লেখ করে ওই ব্যক্তির সাথেও কথা বলতে গেলে তিনি এই অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাহার করেন। তবে পুরো বিস্তারিত তাদের মুখ থেকে বা এলাকাবাসীর কাছ থেকে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মোহাম্মদ রেজা আছি, সাথে থাকবেন। কুমিল্লা সদর উপজেলা আলেকারচর সাহেবনগর গ্রাম, মূলত এই গ্রামেই একাধিক ব্যক্তি অভিযোগ করেন জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে। কেউ বলেন 3 শতক জায়গা এবং কেউ আবার বলেন 28 শতক জায়গা, এমনকি কেউ কেউ বলছেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেও এই জায়গা নাকি দখল করে রাখছেন ইঞ্জিনিয়ার আবু তাহের। 40 বছর মামলা চলে, তারা কোনো পারি না। হ্যাঁ হলো ইঞ্জিনিয়ার, থানা ইঞ্জিনিয়ার। কথা বুঝিনি, আমরা কোর্টের তান্দানা আমার নামে 4টা মামলা দিয়েছে। নারী নির্যাতন, ডাকাতি মামলা দিয়েছে, অঙ্গীকার পর্যন্ত আছে। কি ব্যাপার দেয় এগুলো মামলা? মামলার এগুলো কি ব্যাপার মামলা দেয়? প্রমাণগুলো কোথায় পায়? প্রমাণগুলো প্রত্যেক আন্ডারটা কেন দিয়েছে 4টা কাগজপত্র। হ্যাঁ আছে আছে। মসজিদের নামে ওয়াকফা দিছে, আরো 22 শতক জায়গা রয়ে গেছে এখানে। বাকি জায়গাটা আমি চাইতেছি আমার মার জায়গাটা, এবং কি সেখানে স্কুলও উঠছে। এখানে স্কুল কেন আসলো এখানে, এটা আমার প্রশ্ন। এবং কার নামে আছে, সে কেন কিভাবে স্কুল দিল, আমার প্রশ্ন তার কাছে। রমজান আলী নামে রমজান কিশোরতে মালিক এখানে, এবং কি আবু ইঞ্জিনিয়ার কিভাবে এখানে জায়গা পায়, সেগুলো তো একটা ফৌজদারি আইনে মামলা করতে পারেন। এবং কি 2025 সালে আমি আমার আম্মার নামে এই জায়গাটা খারিজও করছি, এবং কি এই জায়গার কাগজপত্র আছে, মামলা চলমান। ঠিক আছে, এর ভিতরে এই জায়গা আমার আম্মার নামে ওনার নামে আমি এই জায়গাটা খারিজও করছি। উনি ওনার বহিরাগত হইতেন দিয়ে আমরা আজকে 16-17 বছর এখানে আসতে পারি নাই। রসনা বেগম কুমিল্লা সদর উপজেলায় আলেকারচর সাহেবনগর বসবাস করেন। মূলত এই ব্যক্তির বা এই বিধবা মহিলার জায়গা মোট 28 শতক, আর এই 28 শতক জায়গা থেকে 6 শতক মসজিদের জন্যই দান করেছেন, আর বাকি 22 শতক নিজের নামে রেজিস্ট্রারিও আছে। এমনকি ওনার এই জায়গায় খারিজ করাও আছে। তারপরেও কাগজে বা কলমে ওনার নামে থাকলেও বর্তমান দখলকৃতভাবে অবস্থা করছে আবু তাহের ইঞ্জিনিয়ার। তবে উনি আরো অভিযোগ করেন যে ওনার একটি কবরস্থানের জন্য একাধিক জায়গায় কবর খোঁড়ার পরেও সর্বশেষ তার বসস্থান যে ঘর ছিল, ঘরের মাঝখানে নাকি এই কবর বা এই মৃত ব্যক্তিকে দাফন করেছেন। অভিযোগ কার? রসনা বেগমের। পুরো বিস্তারিত দেখুন। মোট জায়গা 28 শতক, তবে এর মধ্যে 6 শতক মসজিদের জন্য দান করেছেন রওশনারা। তাহলে তার ভাষ্য মোতাবেক তার জায়গা থাকে আর 22 শতক।
এখন তিনি অভিযোগ করেন এই 22 শতকের জায়গার দলিল বা খারিজ থাকলেও দখলে যেতেও পারছে না। এমনকি তিনি আরো অভিযোগ করেন তার নিজের বাপ দাদার জায়গা থাকা পর্যন্ত তার বাবা মৃত্যুবরণ করার পরেও নিজের জায়গায় দাফন করতেও দেননি। পরে অবশেষে নিজের ঘরের মধ্যেই তার বাবাকে দাফন করেন বলেও জানান। তিনবার কবর করে আমার নানারা আমার ঘরও মাটি দিছে, আমার নানারে আমার নানার ঘরে মাটি দেওয়া হয়েছে তারা। আপনার জায়গা কতটুকু? আমার জায়গায় 250 শতক। কত শতক? 28 শতক। 28 শতক। কাগজপত্র আছে? জি আছে। খারিজ আছে? আছে। তো খারিজ থাকার পরেও, এত কিছু থাকার পরেও আপনারা দখলে কেন যেতে পারছেন না? কেন যেতে পারছে না? আবু ইঞ্জিনিয়ারে হেসব আমুনিকে সমুদ্র ছিল জোর জবর করিয়া অনেক লোকগুলা লয়ে আইয়া আমার হামলা দিছে আমার বাবা। এখন তো আওয়ামী লীগ নাই, তো এখন নিতে পারেন না কেন? এখন নিতে পারি না, একটা স্কুল দিয়ে দিছে। এই যে স্কুলটা আমরা জায়গাতে স্কুলে দিয়ে দিছি। উনি তো আসে না, উনি তো এখন আবু ইঞ্জিনিয়ার তো আসতেছে না, আমাদের সাথে বসতেছে না। উনি থাকে কোথায়? উনি শহরে থাকে। শহরে থাকে। শহরে মাঝে মাঝে আসে। মাঝে 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 আসে, আমরা আমি তো- স্বামীর আমরা বাড়িতে এখানে থাকি, সবসময় আসি না। আমার এটা না শতক জমি আমার মসজিদে 6 শতক, হ্যাঁ, আর বাকিটা? নিয়ে গেছে, আর বাকিটা আমার রয়ে গেছে, আর বাকি অংশ আমার রয়েছে এখানে। আবু ইঞ্জিনিয়ারের এখানে স্কুল দিছে। অভিযোগ আর অভিযোগ, অভিযোগের শেষ নেই। আরেকজন ব্যক্তির জায়গা মাত্র 3 শতক জায়গা, কাগজ বা কলমে বা খারিজনামায় বা দলিল সবকিছু থাকলেও উনি অভিযোগ করেছেন এই জায়গাও বর্তমান দখল করে রাখছেন নাকি আবু তাহের ইঞ্জিনিয়ার। তবে উনি ভাষ্য মোতাবেক যতটুকু বলেছে যে 2010 সাল থেকেই এই জায়গার বর্তমান দখলকৃতভাবেই আবু তাহের ইঞ্জিনিয়ারের কাছেই আছে। তবে কাগজপত্র থাকার পরেও, মামলা মোকদ্দমা করার পরেও, এমনকি কোর্টের রায় থাকার পরেও এখন পর্যন্ত নাকি এই জায়গাতে বসবাস করা দূরের কথা, এখন পর্যন্ত এই জায়গাতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি গড়ে তুলতে পারেননি। তাদের ভাষ্য মোতাবেক একজন আবু তাহের ইঞ্জিনিয়ার বসবাস বা জন্মস্থান একই এলাকায় হলে কিন্তু সে বসবাস করেন কুমিল্লা শহরে। তবে তার দাপট বা ক্ষমতা বা অর্থনৈতিক পাওয়ার সব দিক দিয়ে বিবেচনা করেই দেখা গেছে এই সাধারণ মানুষ তাদের কাছে অসহায়, যার কারণে একাধিকবার মামলা করেছে, এমনকি একাধিকবার বৈঠক করেছে। তারপরেও ভালো কোনো সুরাহার আশ্বাস কেউ দিতে পারেননি। তবে অভিযোগ এখানেই শেষ না। এই অভিযোগ একজন ব্যক্তি না, একে একে 8 থেকে 10 জন ব্যক্তি অভিযোগ করেন একজন ব্যক্তির বিরুদ্ধেই। আর এত অভিযোগের পরেও এই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা বা মোকদ্দমা বা বিচার এর শেষ কোথায়? আপনার বাবার নাম কি? বাবার নাম ইসুফ। ইসুফ। আপনাদের এখানে জায়গা কতটুকু? এখানে জায়গা আছে আমার 3 শতক। কিন্তু আমার বাবা ঘর দিয়েছিল, ঘর ভাঙ্গিয়া মনে করেন যে সব লুটপাট করে মনে যারা আগে আওয়ামী লীগ সরকার ছিল এই সময় মনে যারা ভাঙ্গিয়া আমার আবার হস্তান্তর করছে, পুলিশ দিয়ে দখল করে নিছে। দখল করে কে নিছে এটা? এটা নিচে আবু তাহের ইঞ্জিনিয়ার স্কুল তারা। তাহলে এখানে আপনার কত শতক জায়গা আমার আছে? এখানে জায়গা আছে 3 শতক। 3 শতক। কাগজপত্র আছে? কাগজপত্র আছে, সব আছে? সব কিছু আছে। দেখাতে পারবেন? দেখাতে পারবি এখন আমি। আচ্ছা, আর কার জায়গা আছে আর এখানে? আছে কাশিম আলী এমডি থেকে আমরা কিনছি, এমডি জায়গা আছে, আমার চাচা পুলিশ কাগজ জায়গা আছে। সবার আমরা হস্তান্তর করে মনে করি 30টা ফ্যামিলি হস্তান্তর আমরা 30টা ফ্যামিলি আমরা হস্তান্তর করছি। আমরা পুলিশ দিয়ে দৌড়াইতো, মায়ের দূর করতো, আমরা দেশের ছোট ছিল। আমার বাবা ঘর দিয়েছিল, ঘরটা আমার এখন আপনাদের দাবি কি জায়গাটা ফেরত চান? আমরা চাইছি জায়গাটা আইনে কোনো পদক্ষেপ নিছে? আইনে কোনো পদক্ষেপ আমরা নিতে পারি। নিতে পারে। অভিযোগ আর অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ, অভিযোগের নেই কোনো শেষ। 20 থেকে 28 জনের অভিযোগ সবার জায়গা বা বাড়িঘর, এমনকি আওয়ামী লীগ সরকার থাকাকালীনও নাকি তাদের বাড়িঘর ভাঙচুর করেছে, হামলা করেছে, মামলা করেছে। কেউ কেউ বলছে 10 থেকে 12টি মামলা করে বাড়িঘর পর্যন্ত তাকে এখান থেকে উচ্ছেদ পর্যন্ত করেছে। এখন প্রশ্ন হলো, একজন ব্যক্তির বিরুদ্ধে যদি এতগুলো ব্যক্তি অভিযোগ করেন বা আঙুল তোলেন, তাহলে ওই ব্যক্তি কে? আর ওই ব্যক্তি একই এলাকায় বসবাস করেন, অথচ তার সাথে কারোর সাথেই সম্পর্ক নেই বললেই চলে।
আর এই ব্যক্তি এই সাহেবনগর এলাকায় জন্মস্থান, তিনি বসবাস করেন কুমিল্লা সদরে। আর ওনার সাথে কথা বলতে গেলে উনি কি বলেন, তবে একাধিক ব্যক্তি ওনার নাম উল্লেখ করেই বলেছে যে আবু তাহের ইঞ্জিনিয়ার, সে বিগত দিনগুলো আওয়ামী লীগ সরকার থাকতে এখানে নাকি জায়গা বা সম্পত্তি বা বাড়িঘর দখল করে রাখতেন, কিন্তু এখন পর্যন্ত লাঠি বাহিনী বা টাকার জোরে বা অর্থের জোরে এখন পর্যন্ত এই জায়গা দখলভাবে রাখছেন। তবে ওনার কাছে সাক্ষাৎকার নিতে গেলে উনি অস্বীকার করে বলেন এই জায়গা আমি আইনগতভাবেই পেয়েছি, এমনকি কিছু কিছু জায়গা আছে বর্তমান কোর্টে মামলায় চলমান, যদি কোর্টে রায় আসে আমার পক্ষে তাহলে আমি নেব, আর যদি আমার পক্ষে না আসে তাহলে যার যার জায়গা তাকে বুঝিয়ে দেব। তবে উনি কিভাবে এই জায়গা কাদেরকে বুঝিয়ে দিবে বা কি বলতে চায় পুরো ভাষ্যকার শোনা যায়। আপনার নাম তো মনে হয় আবু তাহের ইঞ্জিনিয়ার। আপনার নামে এখানে একাধিক ব্যক্তি অভিযোগ করছে বিগত আওয়ামী লীগ সরকার থাকতেও আপনি অনেক জায়গা সম্পত্তি মানুষের দখল করছেন, ঘরবাড়ি ভাঙচুর করছেন, এমনকি অনেকের জায়গা এখনো দখল করে রাখছেন বা প্রতিষ্ঠান গড়াইছেন। এখন মামলাও এক ব্যক্তি অভিযোগ করছে যে তার নামে 13 থেকে 14টা মিথ্যা মামলা দিচ্ছেন। এখন এই বিষয়ে বিস্তারিত একটু আপনি বলেন, আপনার কতটুকু কি সত্যতা? সত্যতা বলছি, আমার এই জিনিসটা আসলে আমার একটা কেস পারিবারিক ভাবে আদালত কেস হয়েছে 1980 সালে। 80 সাল থেকে এই পর্যন্ত চূড়ান্ত ডিগ্রি হইয়া হাইকোর্টের মধ্যে যাইয়া রিভিউ হইয়া আবার আপিল হইয়া লিভ টু আপিল হইয়া সবগুলো কিন্তু আমার ফেভারে আসছে। এটা আমার পৈতৃক সম্পত্তি। ফেভারে আসার পর এই জিনিসটা কি হইলো, এখন এরা এরপরে দখলীকরণ হয়েছে, দখল হয়েছে সরকারিভাবে ম্যাজিস্ট্রেট কমিশনার আইসা, পুলিশ প্রশাসন আইসা আমাদের দখল বুঝিয়ে দিছে। সে বুঝিয়ে দেওয়া জায়গার মধ্যে তারা সব ঘরে ভারী ভারী ভাঙিয়ে গেছে। মিনিমাম 30টা বাড়ি, দোতলা একতলা বাড়ি ভাঙছে, 3তলা ফাউন্ডেশনের বাড়ি ভাঙছে। তো ভাঙিয়া টেঙ্গে আমার দখলান বুঝিয়ে দিছে এটি কাগজপত্রকে। সেই প্রেক্ষিতে আমরা তারা আশ্রয় একটু আমরা একটু থাকি, 2 মাস পর আমরা চলে যাব। যারা এখানে আসছে আশ্রয় চাইছে তারা আশ্রয় আমি বলছি ঠিক আছে, পূর্ণাঙ্গভাবে যখন আসি তখন আমরা চলে যাব। তারপরে যে রায়গুলো হয়েছে সেইগুলো বিদ্যমান আছে, এবং এরপরেও এর মধ্যে ফৌজদারি অনেক কিছু এই দখলের মধ্যে হয়েছে, হয়েছেরা তা না, সব কিন্তু আমিই করি নাই। কিন্তু আমার সম্পদের মধ্যে যারা আসবে তাদের মধ্যে অটোমেটিক আদালতের অনুসারে কেসটা হয়েছে। হওয়ার পর এটি যথাযথ এটি কিন্তু রায় হয়েছে। রায় হয়ে কেউ কোনো তারা করতে পারতো না যে আমার এটা আমার নামে হয়েছে, দেন আমার এটা দিয়ে দেন। তারা এখনো বলছি যদি তাদের জায়গার সম্পত্তির দলিল যদি অথেন্টিক হয়, রাজারতা আমার আদালত আমাকে দিতে পারে না। আদালত দিবে, আদালতে যায় কেন? ন্যায় বিচারের জন্য। ন্যায় বিচার যেখানে হবে, এখন আমি বলছি যদি কোনো সমাজ সাজ্জাদ কেউ যদি বললা উকিল সহজে বইয়া বসে বলে যে এই জিনিসটা আমার ওই কাগজপত্র অথেন্টিক, আমি ছেড়ে দিয়ে আসি। একই গ্রাম, একই সমাজ, একই বাসস্থান, পাশাপাশি বাড়ি, একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলছে। আর একাধিক ব্যক্তি অভিযোগ করছে যে একজন ব্যক্তি নাকি ভূমিদস্যু, অথচ উভয় পক্ষেই স্টেটমেন্ট বা উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ করতে গেলে সবাই একদম দুধে দেওয়া তুলসী পাতা। তাহলে যদি কারোর ভিতরে যদি গলত না থাকে তাহলে এত গ্যাঞ্জাম, এত বিচার আচার আর এত হট্টগোল কেন? আর বিশেষ করে জায়গা সম্পত্তি বা বাড়িঘর নিয়ে যখন একটা সৃষ্টি হয় ঝামেলা, তখন এই ঝামেলা শেষ করতে গেলে এলাকারবাসী বা আইনগত বিষয় বা মামলা মোকদ্দমা করতে গেলেও লং টাইম বা অনেক সময় ধৈর্য ধরতে হয়। তবে জায়গা বা সম্পত্তি এই বিচার বা ভাগাভাগি একমাত্র আইন বা আদালত বা ফৌজদারি মামলা, এখানেই সমাধান।
তাছাড়া সাধারণ দেশের যে জনগণ আছে বা স্থানীয় যারা আছে বা মেম্বার চেয়ারম্যান বা স্থানীয় যারা গ্রাম সর্দার আছে, তারাও মূলত এগুলো সমাধান করতে কখনো পারেন না। বরঞ্চ এগুলো সমাধান করতে গেলে হয়তো কারোর কাছে কালার হয় আর কারোর কাছে প্রিয় হয়। তবে এই বিষয় আমার মনে হয় উভয় পক্ষে বসেই সবচাইতে বা সমাধান করাই উত্তম। কারণ এই ঝামেলা নিয়ে গত আওয়ামী লীগ সরকার থাকতেও নাকি একাধিকবার মামলা, একাধিকবার হামলা, এমনকি ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, একাধিক ব্যক্তিও বাড়ি ছাড়া হয়েছে। এখন পর্যন্ত পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টাপাল্টি আক্রমণ, এর শেষ কোথায়? একত্র হয়ে সমাজ ব্যবস্থা করে, এমনকি সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন তাদেরকে নিয়ে বসে সমাধান করার জন্যই, যার যার জায়গা বুঝিয়ে দেওয়ার জন্যই আহ্বান করেছেন সচেতন মহল। আগামী পর্বে আরো কোনো সত্য ঘটনা নিয়ে আমি মোহাম্মদ রেজা থাকবো। দেখতে চোখ রাখবেন কুমিল্লা ক্রাইম বার্তায়, ক্রাইম ইনকোয়ারি। আশেপাশে ঘটে যাওয়া যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমাদের নিচে নাম্বার থাকবে, হটলাইন নাম্বার থাকবে, এমনকি মেল থাকবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।